নমস্কার। আজকে আলোচনা করব সেই প্রতীক্ষিত প্রোগ্রাম আপনাদের, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের বা সকল ধর্ম সমন্বয়ের এই প্রোগ্রাম, এই উৎসব, রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু রাখি বন্ধন হবে। আমরা প্রত্যেকেই বন্ধনে আবদ্ধ হব। শুধু ভাই বোনের মধ্যে বন্ধন নয়, সবার সাথে সবার বন্ধন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এইভাবে কোনো বিচার নয়। আজ সবার সাথে আমরা যে আত্মিক বন্ধনে এই রাখির মাধ্যমে আমরা বন্ধন হব। কে পালন করেছিল, কে শুরু করেছিল জানেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এই রাখি উৎসব রাখি উৎসব তার আগেই ছিল। রাখি উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন এই যে সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর আরো বেশি ভাবে প্রচার করেছিলেন। সুতরাং এই রাখি বন্ধন উৎসব কবে? তাহলে পূর্ণিমা থাকতে হবে। এবার পূর্ণিমার মধ্যে ভদ্রাযোগ আমরা কম বেশি জানি, তাহলে কবে সেটাই আমরা ডিটেইলে একটু ডিসকাশন করি। চলুন তাহলে একটু আলোচনা করি। এই বছর রাখি বন্ধন উৎসব শুরু হবে 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 9টা 9 মিনিটে পূর্ণিমা লাগছে। বৃহস্পতিবার 27শে আগস্ট সকাল 9টা 9 মিনিটে পূর্ণিমা লাগছে, যা কন্টিনিউ থাকবে 28শে আগস্ট শুক্রবার সকাল 9টা 49 মিনিট পর্যন্ত। তাহলে আপনাদের এই যে টাইমটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পূর্ণিমা কতক্ষণ থাকছে? শুক্রবার 28শে আগস্ট সকাল 9টা 49 মিনিট পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুসারে পূর্ণিমা হচ্ছে 28 তারিখে। উদয় তিথি অর্থাৎ সূর্য উদয়টা আমরা ধরবো, সেই জন্য 28 তারিখে আমরা কিন্তু পূর্ণিমা পালন করব। তাই রাখি বন্ধন উৎসব পালন কবে হবে? 28 তারিখ শুক্রবার। এবার চলে আসি এই ভদ্রাযোগ বা অশুভ ছায়ার ব্যাপারটা। শাস্ত্র অনুসারে চন্দ্রদেব কুম্ভ রাশিতে গোচর করলে, ভদ্রার অশুভ প্রভাব সক্রিয় হয়। শাস্ত্র অনুসারে চন্দ্রদেব কুম্ভ রাশিতে গোচর করলে ভদ্রার অশুভ প্রভাব সক্রিয় হয়। এই সময় কোনো শুভ কাজ আমরা করি না, এটা শাস্ত্র মতে। তাই ভদ্রা যখন থাকবে তখন আমরা এই আমাদের চিরাচরিত উৎসব রাখি বন্ধনে আবদ্ধ হব না, তাহলে সেই সময়টা অ্যাভয়েড করব। অর্থাৎ রাখি ভদ্রা সময় আমরা কিন্তু করবো। তাই সেই সময়টা কখন? এই বছর 27 ও 28শে আগস্ট 2 দিন থাকছে পূর্ণিমা, এটা সবসময় থাকে। তবে 27 তারিখ ভদ্রার অশুভ প্রভাব থাকবে এবং পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে ভদ্রাযোগ, এবং যা চলবে বৃহস্পতিবার 27শে আগস্ট রাত্রি 9টা 29 মিনিট পর্যন্ত। রাত্রি 9টা 29 মিনিট পর্যন্ত এই ভদ্রকাল থাকবে, অর্থাৎ ভদ্রাকাল থাকবে। বুঝে নিলেন? রাত্রি বৃহস্পতিবার 27শে আগস্ট 9টা 29 পর্যন্ত ভদ্রাকাল থাকবে। এই ভদ্রা এড়িয়ে 28 তারিখ আমরা ভাই বোনেরা রাখি বন্ধন উৎসবে মিলিত, সকলেই এই রাখি বন্ধন উৎসবে মিলিত হব। তাহলে রাখি বন্ধন উৎসব আমরা কবে পালন করব? 28শে আগস্ট শুক্রবার। ভদ্রা তাহলে কখন থাকছে? বৃহস্পতিবার রাত্রি 9টা 29 মিনিট পর্যন্ত 27শে আগস্ট। এবং শুভ সময় কখন? উদয় তিথি অনুসারে আমরা 28শে আগস্ট সকালবেলায় রাখি বন্ধনে উৎসবে মিলিত হব, পালন করব। এই ধর্মীয় সামাজিক উৎসব পালন করার একটাই আমাদের উদ্দেশ্য, সকলের মধ্যে ভেদাভেদ মুছে যাওয়া, ভালোবাসার সম্পর্ক দৃঢ় করা, বিশ্বাস এবং সুরক্ষা পালন করব। আমরা দেখবেন যারা ডিফেন্সে আছে, যারা বর্ডারে রয়েছে, সেদিকে তারাও দেখবেন রাখি বন্ধন উৎসব পালন হবে। আমাদের প্রধানমন্ত্রী যাবেন বা অনেক মুখ্যমন্ত্রী পালন করবেন, কারণ এই উৎসব শুধু ভাই বোনের নয়, বন্ধনের উৎসব। বন্ধনের উৎসব অর্থাৎ সমস্ত ভেদাভেদ মিটে যাওয়ার উৎসব এটা। শুধু এই দিন কিন্তু আমরা অবশ্যই এই রাখি বন্ধনে আমরা মিলিত হব। আমি এরপরে প্রোগ্রাম দেবো আপনাদের, গ্রহণ কখন পড়ছে সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটা ভারতবর্ষের দৃশ্যমান কিনা, সূতক কাল কিনা। এর সাথে আপনাদের একটা আলোচনা করে রাখি যে আপনার রাশি অনুযায়ী ভাই বোনেরা কি ধরনের গিফট দিলে আপনাদের আনন্দ বা তত আপনাদের সম্পর্কটা ভালো হবে। তাহলে আপনারা
অনেকটাই প্রোগ্রামটা সুন্দরভাবে শুনে অনেকটা বুঝতে পারবেন। বা সেটা আপনার অন্য কাউকে যে সেই গিফট দিতে, তাতে কোনো অসুবিধা নেই। আমি রাশি অনুযায়ী আপনাদের আলোচনা করি ছোট করে। মেষ রাশি, মেষ রাশি আপনারা ভাই বা বোন যেই যাকে গিফট দিন, কারণ উভয় উভয়কে গিফট দিতেই পারেন। আপনারা এই দিন যদি পারেন, যদি আপনার লাল রঙের কোনো বস্ত্র, গোলাপি রঙের কোনো বস্ত্র দিতে পারেন ভাই বা বোনকে, যার মেষ রাশি ভাই বা বোনের মধ্যে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং যদি আপনার সামর্থ্য থাকে, আপনি গহনা উপহার দিতে পারেন ভাই বা বোনকে। মেষ রাশির জন্য সোনার গহনা কিন্তু যথেষ্ট কার্যকরী। বৃষ রাশি, বৃষ রাশি এই দিন আপনারা ভাই বা বোনকে সাদা রঙের মিষ্টি খাওয়াতে পারেন, ক্রিম রঙের পোশাক দেবেন। আর সাদা রঙের বা ক্রিম কালারে আপনি রাখি পরাতে পারেন, তার মধ্যে গোল্ডেন কালারের কিছু কাজ থাকলো। আর মেষ রাশি লোকেরা লাল রঙের রাখি পরাবেন, গোলাপ ফুলের রাখি পরাবেন। মিথুন রাশি, মিথুন রাশি এদিন কি করবেন? এদিন আপনি ক্রিম কালারের কোনো পোশাক বা ক্রিম কালারের আপনি রাখি পরাতে পারেন, অথবা আপনি সবুজ রং ইউজ করতে পারেন। কর্কট রাশি, আপনি অবশ্যই মিষ্টি, সাদা মিষ্টি খাওয়াতে পারেন। আপনি উপহার হিসেবে রূপো বা মুক্তোর কোনো আইটেম অবশ্যই দিতে পারেন, বা ক্রিস্টালের কোনো আইটেম দিতেই পারেন। সিংহ রাশি, এদিন আপনি জাফরান দেওয়া, কেশর দেওয়া কোনো মিষ্টি ভাই বা বোনকে খাওয়াতে পারেন। ক্যাডবেরি খাওয়াতে পারেন, আপনি চকলেট খাওয়াতে পারেন, বা আপনি ভাই বা বোনের সুন্দর বন্ধনের জন্য কমলা রঙের, অরেঞ্জ কালারের কোনো পোশাক গিফট করতে পারেন, বা সোনার কোনো আইটেম বা গহনা কোনো আপনি দিতেই পারেন। কন্যা রাশি, কন্যা রাশি এদিন আপনি ভাই বা বোনকে স্টোনের, অর্থাৎ পান্না বা এমারেল যে স্টোন হয়, তার কোনো স্টোনের কোনো ব্রেসলেট বা গলার কোনো হার দিতে পারেন, বা রিস্টলেট দিতে পারেন। এবং এই দিন আপনি ভাই বা বোনকে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে খাওয়াতেও পারেন। অর্থাৎ আমি স্পেসিফিক্যালি কিন্তু রাশি অনুযায়ী বলছি, এগুলো মেনটেন করলে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। তুলা রাশি, তুলা রাশি ভাই বা বোনকে এদিন আপনি রূপোর গহনা, ক্রিস্টাল কোনো আইটেম দিতে পারেন, বা রেশমের কোনো আইটেম দিতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এই দিন আপনি তামার কোনো আপনার কি বলবো ইউটেন্সিলস, যাকে বলে ইউটেন্সিলস বা তামার কোনো আপনি বাসনপত্র দিতে পারেন, পুজোর কোনো বাসনপত্র দিতে পারেন, বা তামার কোনো জাগ দিতে পারেন। এবং আপনি এই দিন বোনকে কেশর দেওয়া লাড্ডু খাওয়াতে পারেন, বা ভাইকে কেশর দেওয়া লাড্ডু খাওয়াতে পারেন। ধনুরাশি, ধনুরাশি এদিন আপনি জাফরান দেওয়া কোনো মিষ্টি, দুধের কোনো মিষ্টি, বা ক্ষীর দেওয়া কোনো মিষ্টি খাওয়াতে পারেন ভাই বা বোনকে। এবং এদিন আপনি মানে বাহারি কালারের, নীল কালো বাদ দিয়ে হলুদ, আপনার কমলা, এই ধরনের কোনো রঙের কোনো পোশাক বা কোনো আইটেম গিফট দিতে পারে। মকর রাশি, মকর রাশি আপনার যে সামর্থ্য করে ভাই বা বোনকে মোবাইল, গ্যাজেট, ল্যাপটপ বা ক্যামেরা দিতে পারেন। এবং এই দিন কোনো লোহার জিনিস অ্যাভয়েড করে যে কোনো ধাতুর জিনিস দিতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এদিন ভাই বা বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় রাখার জন্য আপনি কোনো শোপিস দিতে পারেন, কিন্তু সেটা ভুলে যেন কালো না হয়। এবং কোনো ঘর সাজানো কোনো জিনিস দিতে পারেন, চামড়া কোনো জিনিস মোটেও দেবেন না। এবং ডেলিকার নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসও দিতে পারেন, কিন্তু সেটা ওই চা চিনি এইসব জিনিস দেবেন না, সেটা ভালো হয়। মীন রাশি, মীন রাশি ভাই বা বোনকে পেতল বা কাঁসার কোনো আইটেম দিতে পারেন, হলুদ রঙের বস্ত্র উপহার দিতে পারেন, এবং কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই যে ছোট ছোট করে আপনাদের গিফটের কথা বলে, অবশ্যই এটা উপহারটা মেনটেন করতে, যদি আপনার সামর্থ্য ছোট ছোট করে দেবেন আপনি। এবং সবাইকে বলছি, সব রাশি মিষ্টিটা অবশ্যই দেবেন, মিষ্টিটা অবশ্যই, মিষ্টিমুখ অবশ্যই। ভাই বা বোনের মধ্যে মিষ্টির সম্পর্ক, বা ভাই বা বোন ছাড়া আপনার যাকে যাকে রাখি পরাবেন অবশ্যই একটা মিষ্টি খাওয়াবেন, সম্পর্ক খুব দৃঢ় হবে। দেখবেন, করে দেখুন, করে দেখুন না, রেজাল্ট পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুন্দরভাবে উৎসব পালন করুন। এবং আপনাদের যাদের মধ্যে কালিমা, ঘৃণা এইসব নিয়ে অনেক
জমানো ছিল সেগুলো অনেক একদম দূরে ঠেলে দিন। এই উৎসবটা সুন্দর পালন করুন। নমস্কার, ভালো থাকবেন।